সালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের মাঝখানে আবার একটি ওয়াজ মেরে দিলাম। প্রথমে বলতে হবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ওরে আম্মাগুলো, আম্মারা তোমরা আবার দুঃখ পেয়ে যেও না। আম্মা বাদ মানে তোমাদেরকে বাদ দেওয়া হলো না। আম্মা বাদ প্রথম থেকে বলি, আম্মা বাদ মানে হলো তারপর। আর প্রথমে যেটি বললাম ওটির অর্থ হলো যে প্রথমে আল্লাহর প্রশংসা করে নিলাম, আর তারপর আমাদের প্রিয় নবীর রাসূলের প্রতি শান্তি সালাম পাঠালাম। আর তারপর হলো কি ওটি বলার জন্য বলতে হলো আম্মা বাদ। আর আজকের ওয়াজ হলো বন্ধুরা, বেটা বন্ধুরা, তোমরা কার কথা শুনবে? আর আম্মার কথা শুনবে নাকি বিবির কথা শুনবে? আর কদু বলেছে হলো যে দুইজনের ভিতরে ব্যালেন্স মেরে দিতে হবে। তাহলে দুইজনের কথাই শুনবা, আর কে ভালো বললো কে খারাপ বললো ওটি ভেবে চিন্তে নিবা। আর তোমার যেই টাকা পয়সা আছে ওটি ভিত্তি কিন্তু তোমার আম্মারও হক হলো আর তোমার বিবিরও হক হলো। দুইজনকে এই চকলেট মুকলেট কিনে দিবা, আবার গড়তে নিয়ে যাবা। আর যখন দুইজনের বৃত্তে কাজে যদি লেগে যায় তাহলে দুইজনকে একসাথে নিয়ে মিলমিশ করে দিবা, আর আল্লাহ খুশি হয়ে যাবে মাশাআল্লাহ। আর আম্মাকে কিন্তু মন্দ বলবা না, কারণ হলো তোমাকে পেলেছে, তুমি অনেক শয়তানি করতে ছোটবেলাতে, তুমি অনেক মুতু করেছো, আম্মা ধুয়েছে আর কষ্ট করেছে। আর ওই জন্য আম্মার সাথে ভালো ভালো ব্যবহার করবা, আর খাওন মন কিনে দিবা, আতর টিভি দিবা। আর বিবির সাথে ভালো ব্যবহার করবা, আর টাকা দিবা, জামা কাপড় কিনে দিবা পাকিস্তানি। আর ওটি হলো কারণ তোমার জন্য রান্না বান্না করতেছে, আর নিজের আব্বু আম্মুকে বাড়িতে রেখে তোমার কাছে চলে এলো। আর তুমি কিন্তু তোমার মার সাথে থাকলে না। তুমি যদি তোমার বিবিকে কিছু বললো, ওই মাতারি কোথায় যাবে না, তোমার কাছেই তো আসলো। আর আর দুইজনের দিকেই কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। আর আমাদের রাসূল কিন্তু বলেছে যে মহিলাদের সাথে ভালো ব্যবহার করবা, ধমক দিয়ে কথা বলবো না। আর আম্মা হলো আর বিবি হলো দুইজনকেই বুঝিয়ে কথা বলবা, ধমকাধমকি করবো না। আর ওটি হলো একটি সুন্নত হলো। আর তোমার আম্মা যেমন তোমার আম্মা হলো, তোমার বিবিও কিন্তু তোমার লেদুপুদুর আম্মা হলো। আর উল্টাও আর আর আম্মা হলো তোমার অভাবিক, আর তুমি হলে তোমার বিবির গার্জিয়ান হলে গার্জিয়ান, বাংলা হলো অভিভাবক, বুঝলেই হলো। আর ওরে মহিলা বন্ধুরা, তো তোমরা কিন্তু জামাই নিয়ে একলা হয়ে যাও না, তাহলে তুমি শ্বশুর শাশুড়ি কোথায় পাবে? আর তোমার লেদুপুদু দাদা দিদি কোথায় পাবে? হুবাহুবু কোথায় পাবে না? আর ওই জন্য মিলেমিশে থাকবা। আর যার একটা কথা বলি, আর যদি সবাই এক লগে থাকো তাহলে ঈদের কালে যদি অনেকটি মানুষ হলো, আত্মীয় স্বজন হলো, তাহলে কিন্তু অনেকটি টাকা সালাম পাওয়া গেলো। আর না হলে কিন্তু কোনো সালাম পাওয়া গেলো না, খালি তুমি দিবা আর তোমার জামাই দিল। কিন্তু দাদা দাদি থাকলে, আর হুবাহুবু থাকলে, খালা খালু থাকলে, আর মামি থাকলে কিন্তু অনেকটি টাকা সালামে পাওয়া গেল। আর ওই জন্য মিলেমিশে থাকবা, মিলতাল করে চলবা। আর বেটা বন্ধুরা, তোমার আম্মা আব্বাকে বলবো যে দেখো এই হলো আমার বিবি। আর ও দেখো যে বাপ মা ছেড়ে চলে এলো আর তোমাদের কাছে এলো, তোমরা ওকে আদর করবা আর মজা কিনে খাওয়া। আর এইভাবে যদি চলতে পারো তাহলে তোমার কিন্তু অনেক আল্লাহ বকরত দিয়ে দেবে, তোমার টাকা পয়সা বেড়ে যাবে, আর অনেক ঘুরতে পারবা, খাইতে পারবা, অনেক কিছু কিনতে পারবা। আর আজকের ওয়াজ শেষ হয়ে গেল। আর দেখতে একটি টুপি আর ডিব্বা আনলো কদু, ওটিতে আম সত্য রেখে দিল, আর অল্প করে বানিয়েছি, দেখে একদিনে শেষ হয়ে গেল। আমি 2টি খেলাম আর ভিডিও শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ।